দেশে এবং বিদেশে বসে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, বিশেষ করে সাংবাদিক ভাইরা তাদের সহ এরকম কোনো ফেসবুক স্ট্যাটাস বা ইউটিউবে যদি পান, সাথে সাথে 999-এ ফোন করেন বা নিকটস্থ থানা, ল এনফোর্সিং এজেন্সি আরও যারা আছেন, বিজিবি আছে, আমাদের এই আর্ম ফোর্সেস ডিভিশনের অফিসাররা আছে, আমাদের এই জেলা প্রশাসন আছে, তারপরে র্যাবের সদস্যরা আছে, নিকটে যাকেই পান তাকে জানাইয়া দেন। দেখবেন এই দুষ্কৃতিকারী যদি দেশের মধ্যে থাকে সে আটক হয়ে যাবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর বিদেশ থেকে যদি কেউ এরকম উস্কানিমূলক স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়ায়, আমরা এটা বিভ্রান্ত হব না, এইটার আমরা সবাই মিলে আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো। কেউ একটা স্ট্যাটাস দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না। প্রত্যেক ধর্মই অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আমরা যখন ছোট ছিলাম ওই সময় কোনো মোবাইল ছিল না, এখন জন্মের পর থেকেই মোবাইল দেখতেছে। এই প্রযুক্তিকে আমরা আলিঙ্গন করে নিতে হবে, ওয়েলকাম জানাতে হবে। প্রযুক্তির ভালো দিকটা আমরা নিজেদের করে নিব, খারাপ দিকটা আমরা বর্জন করব। এই ফেসবুক, টুইটার, ইউটিউবে দেখবেন যে অনেক সময় যারা দুষ্কৃতিকারী আছে, অন্যায় করে, অন্যায় করতে চায়, এই সামনের যে বন্ধন আছে আমাদের সমাজে, এটা অটুট থাকুক চায় না, তখন তারা ফেসবুকে একটা রিউমার ছড়াই দেয়। এই রিউমারের কারণে দেখেন কোথাও এটাকে বিশ্বাস করে পাড়ায় পাড়ায় ঝামেলা তৈরি হয়ে যায়, ধর্মে ধর্মে মানুষ ঝামেলা তৈরি হয়ে যায়। একটা ধর্মের মানুষ বলে যে আমার ধর্মে আঘাত এনেছে, আসলে কোনো ধর্ম আঘাত করে কখনো ধর্ম শেষ হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা কোনো পূর্ব জিনিস না। ধর্মের প্রতি প্রত্যেকের ভালোবাসা থাকবে, ধর্মের প্রতি কেউ যদি কটূক্তি করে ওটার প্রতিবাদ থাকতে হবে। কিন্তু একটা গ্রুপ আছে যে উল্টাপাল্টা কথা লিখে সোশ্যাল মিডিয়াতে আমাদের ঐক্য, যাতে আমাদের সামনের যে বন্ধন আছে এটা নষ্ট করার জন্য চেষ্টা করে। এরকম কোনো ফেসবুক, টুইটার, ইউটিউবে যদি পান, সাথে সাথে আপনারা 999-এ ফোন দেবেন, পুলিশ এসে দেশের মধ্য থেকে যদি ওরকম কোনো পোস্ট দিয়ে থাকে তাইলে দেশের মধ্যে আমরা ধরে ফেলতে পারবো। আর দেশের বাইরে থেকে তো ষড়যন্ত্র হচ্ছেই, আপনারা জানেন। তো ওইটা হলে তাহলে আমরা আমাদের দেশের বাইরে আমরা কাজ করতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আমার প্রতিবেশী আমার ক্ষতি করতে পারে না, আমার সনাতন ধর্মের ভাই আমার ক্ষতি করতে পারে না, আমার মুসলিম ধর্মের ভাই আমার ক্ষতি করতে পারে না, আমার খ্রিস্টান ধর্মের ভাই আমার ক্ষতি করতে পারে না। এই জিনিসগুলো আমাদের বিশ্বাসে মিলায়, বস্তু তর্কে বৌদ্ধ একটা কথা আছে, আমাদের বিশ্বাস রাখতে হবে।